আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে যারা ফ্লুৎসিতে 2025-এর ফেব্রুয়ারি মাসে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রসেসে আছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা 3 বছর মেয়াদী ফ্লুৎসি ডেক্রেটর অফিসিয়াল গেজেট অনুযায়ী নির্ধারিত ক্লিক ডে পরিবর্তন করা হবে। এবং এই ক্লিক ডে কেন পরিবর্তন করা হবে তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বস্সি ফিনি নীতি। এ নিয়ে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি প্রায় 1 মাস আগে। কেউ যদি সেটা শুনে থাকেন দেন ওকে। আর যারা নতুন করে এই ভিডিওটি শুনছেন, আমি বুঝে বলার চেষ্টা করব তথাপি। কেননা ইতালি বর্তমান সরকার 3 বছর মেয়াদী ফ্লুৎসি ডেক্রেটোতে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেটা আমরা বিভিন্ন সময় এই পরিবর্তনগুলো দেখেছি। 2023 সালে সর্বশেষ কিছু নতুন আইন ভিগরে হয়েছে, যারা আবেদন করেছেন তারা পেয়েছেন। যেমন আপনার নুলস্তা অথবা ভিসা রিজেক্ট হওয়ার আগে আপনি প্রে আভিজো দি রিজেক্টর যে মেল বা মেসেজ পাবেন, এটা কিন্তু 2022 সালে আপনারা যারা আবেদন করেছেন বা 23-এর শুরুতে আবেদন করেছেন আপনারা এগুলা পান নাই। তো 2025 সালের যে আবেদন হবে টোটাল বিষয়টি একটু ভিন্ন হবে, এবং এই ভিন্ন বিষয়ের সাথে বস্সি ফিনি নীতিটা ওতপ্রোতভাবে জড়িত। বস্সি ফিনি নীতি আসলে কি? এটা ফ্লুৎসি ডেক্রেটো সম্পর্কিত একটা আইন বা নীতি। এই আইনের সাথে সম্পর্কযুক্ত বিষয়টি হচ্ছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ শ্রমিকের জন্য আপনার মালিকের যে চাহিদা, প্লাস হচ্ছে শ্রমিকের পরবর্তীতে আপনার নুলস্তা উঠা, ভিসা পাওয়া এবং ইটালিতে এসে কন্ট্যাক্ট সিগনেচার পর্যন্ত বিভিন্ন বিষয়গুলো বস্সি ফিনি নীতির সাথে সংযোজিত। সর্বশেষ 2002 সালে এই নীতিতে পরিবর্তন বা সংশোধন এসেছে। তারপরে একটা লং টার্ম কোনো পরিবর্তন সংশোধন আসে নাই। কিন্তু ইটালি বর্তমান মেলোনি সরকার এই বস্সি ফিনি নীতি পরিবর্তন করেছে। এই নিয়ম অনুযায়ী ইটালিতে ফ্লুৎসিতে বৈধভাবে সেসব শ্রমিকরাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে যাদের কাছে নুলস্তা ভিসার পাশাপাশি মালিক যে তাদেরকে কন্ট্যাক্ট করেছে সেই পেপারও থাকবে। অর্থাৎ কাজ করার উদ্দেশ্যেই যারা আসবে তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট পেপার সহ ইটালিতে প্রবেশ করতে পারবে। অন্যথায় ফ্লুৎসিতে ভিসা পাক, নুলস্তা পাক, এসব কাগজ দিয়ে আর ইটালিতে প্রবেশ করা যাবে না। এমতো অবস্থায় ক্লিক ডেট যে পরিবর্তন সেটা নিয়ে কথা হয়েছে, এবং বস্সি ফিনির যে বিষয়টা উঠে এসেছে সেটাকে অ্যাক্টিভ করতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মালিককে শ্রমিকের চাহিদা দিতে হবে। সে অনুযায়ী প্রতি বছর ফ্লুৎসিতে সেপ্টেম্বর অথবা অক্টোবর, সর্বোচ্চ সেপ্টেম্বর অক্টোবর এই মাসের মধ্যে সরকারিভাবে সরকারি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কৃষি মন্ত্রণালয় ভিত্তিক যেই 3 মন্ত্রণালয় ভিত্তিক যেই কার্যক্রম ফ্লুৎসি নিয়ে, সেটার ভিত্তিতে আপনার যারা মালিক পক্ষ আছেন তাদের কাছ থেকে শ্রমিকের চাহিদাটা গ্রহণ করা হবে, এবং সেই চাহিদার উপর ভিত্তি করে কোটা নির্ধারণ বা বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে সেদিকে অগ্রসর হবে। এদিকে অনেকেই কিন্তু সুপারিশ করছে বস্সি ফিনি সম্পর্কিত যে নীতি সরকার মডিফিকারে করেছে সেটা যাতে বিলুপ্ত করা হয়, অর্থাৎ এই নীতি যাতে প্রয়োগ করা না হয়। কিন্তু সরকারিভাবে যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে, বস্সি ফিনি নীতি যে পরিবর্তন সরকার করেছে সেটা অপরিবর্তিত রেখে 2025 সালের যে ক্লিক ডে সেটা পরিবর্তন করা হবে। কেননা কার্যক্রমগুলো গ্রহণের বিষয়ে একেবারে রুট লেভেল থেকে এবং শ্রমিকের বুকিং মালিকের কাছ থেকে আগেই নেওয়া হবে। এইভাবে কিন্তু কার্যক্রমগুলো পরিচালিত হবে। সেক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারিতে অফিসিয়াল গেজেট অনুযায়ী যে ক্লিক ডে নির্ধারিত হয়ে আছে সেই তারিখে কিন্তু ক্লিক ডে হবে না। এখন ভবিষ্যতে ইতালির বর্তমান সরকার আসলে ফ্লুৎসি সম্পর্কিত যে নিয়মগুলো সেটা কতটা ফলপ্রসূ করতে পারে, মূলত সব কিছু একটা বিষয়কে ঘিরেই হচ্ছে, ফ্লুৎসির মাধ্যমে যাতে অবৈধভাবে কোনো শ্রমিক ইতালিতে প্রবেশ না করে, শুধুমাত্র কাজের উদ্দেশ্যে প্রবেশ করে। কেন ফ্লুৎসিতে এসে অবৈধ হয়ে যাচ্ছে অলরেডি ইতালির বর্তমান সরকার। অবৈধ যারা আছে তাদের ডকুমেন্টস চেকিং প্লাস বিভিন্ন ফিল্ডে অবৈধ শ্রমিকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে, এবং একটা সানাতোরিয়ার যে ঘোষণা সেটার জন্য সরকার চাপে আছে। সেক্ষেত্রে ফ্লুৎসির মাধ্যমেই যদি অবৈধ শ্রমিক প্রবেশের যে বিষয়টা সেটা ফলপ্রসূ হয়, তাহলে কিন্তু সরকারের সব পরিকল্পনা আর যে বাস্তবায়ন সেটার রেজাল্ট কিন্তু জিরোই হবে। এই হচ্ছে টোটাল বিষয়। ধন্যবাদ সবাইকে।